2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিলাম। এবার আমাদের টার্গেট স্পেন। আজকের ম্যাচে আমরা স্পেনকে হারিয়ে দিব, এমনটাই বলেছেন সৌদি আরবের স্ট্রাইকার। প্রিয় দর্শক, টিকে থাকার লড়াইয়ে ইয়ামালদের সামনে এবার সৌদি আরব, ভয়ঙ্কর সৌদি আরব, যে সৌদি আরব কিনা 2022 সালে আর্জেন্টিনার মতো পরাশক্তিকে হারিয়ে দিয়েছিল। স্পেন 2026 ফিফা বিশ্বকাপ শুরু করেছিল শিরোপার অন্যতম দাবিদার হিসাবে। তরুণ প্রতিভা, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক ফুটবল সব মিলিয়ে 2010 সালের চ্যাম্পিয়নদের ঘিরে প্রত্যাশার কমতি ছিল না। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে লা রোজারা। বিশ্বকাপ অভিষেক হওয়া কেপ ভার্দের বিপক্ষে আধিপত্য দেখিয়েও গোলের দেখা না পাওয়ায় এবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে তাদের টিকে থাকার লড়াই। প্রথম ম্যাচে পরিসংখ্যানের প্রায় সব জায়গাতেই এগিয়ে ছিল স্পেন। 74% বলের দখল, 27টি শট এবং 2.29 প্রত্যাশিত গোল তৈরি করেছিল তারা। ফেরান তোরেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। মিকেল ওয়ার জাবালের হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। আরও কয়েকটি সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরোপিয়ান পরাশক্তিদের। এই ড্রয়ের ফলে গ্রুপ এইচ-এর সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রথম ম্যাচে উরুগুয়ের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে 1-1 গোলে ড্র করা সৌদি আরব আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। ফলে স্পেনের জন্য এই ম্যাচে জয় শুধু গুরুত্বপূর্ণ নয়, প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। আরেকটি পয়েন্ট হারালে শেষ ম্যাচের আগে নকআউটের সমীকরণ কঠিন হয়ে যেতে পারে। স্পেনের সবচেয়ে বড় প্রশ্ন এখন আক্রমণ ভাগে। বল দখল ও সুযোগ তৈরিতে তারা সফল হলেও শেষ মুহূর্তে কার্যকর হতে পারেনি। কোচের দৃষ্টি তাই থাকবে ফিনিশিং উন্নত করার দিকে। প্রথম ম্যাচে চোট থেকে ফিরে বদলি হিসাবে মাঠে নামা তরুণ তারকা লামিন ইয়ামালের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। মাত্র 18 বছর বয়সী এই উইঙ্গারের গতি, ড্রিবলিং এবং পরিস্থিতিকে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে তারা দেখিয়ে দিয়েছিল শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। 2026 বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের ফুটবল খেলে সেই বার্তাই আবার দিয়েছে। দুই দলের ফুটবল দর্শনও ভিন্ন। স্পেন চাইবে বলের নিয়ন্ত্রণ নিয়ে ধৈর্য ধরে আক্রমণ করতে, আর সৌদি আরব অপেক্ষা করবে প্রতিপক্ষের ভুলের জন্য। তাই এই ম্যাচ হতে যাচ্ছে স্পেনের টিকিটাকা ধাঁচের নিয়ন্ত্রিত ফুটবল বনাম সৌদি আরবের দ্রুত কাউন্টার অ্যাটাকের লড়াই।